Malmata rok rimani bisingte hasteni rang thongni yafang rokno kerak engna bagai coba cumano je lukurok malmata riwi aji mungklai tongo borok Tripura hasteni rang thongno kerak khlainya bagai belanyo nangkok mani yakumuri jak hastewo chasalo salgra hangkorok Mukhyamantri Prani Palon Samman samang petangni pandao manjagai koknarngna thangai omahaino saka hasteri malmata tangbedeni mantri Sudhanshu Das khorsatai klayo kami amsai bising rogo je lukurokni thaniwo sebuni gurei borok malmata rimani bisingtei aji mungklai tongo tabo borokno kha thangsarinani bagino haste haponi bwkhaktei Mukhyamantri Prani Palon Samman mungai kaisa ketar samang butani yapre naharjaka o samang butango joto blokni no khorokbasi eba 50 jona lukurokno samang butani shep rijago haponi bwkhaktei shep manai lukurokni hapangni bwkhaktei bisibrumno 6000 rangni chubachu khlaijaknai samang butangni shep mana bagai tongkosung lukurok tangbedeni habanogo thangai mungsasuk bejiwarogo klaya tike borokni bank account no rang রিজাকনাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে প্রথমবার এই ডিসেম্বর মাসের 13 তারিখ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির সহযোগিতা নিয়ে আমরা প্রথমবার প্রাণী পালকদের সম্মান প্রদান করার জন্য উৎসাহিত করার জন্য কৃষিকাজে এবং প্রাণী পালনে আমরা প্রকল্প এনেছি এবং প্রথমবার মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার আমরা কৃষকদের জন্য নিয়ে এসেছি এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রথম এবং নতুন একটা প্রকল্প কেন সেই প্রকল্প আমরা এনেছি আমাদের এই প্রকল্প আনার পেছনে মূল যেটা কারণ যে আমাদের রাজ্যের বেকার যুবক কিংবা কৃষক যারা আর্থিকভাবে দুর্বল আছে যারা প্রাণী পালন করতে চায় যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি যার আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক দরপরগড়ে আজ আমরা সূচনা করছি এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা 50 জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি 50 জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি মোট আপনার জেলাতে 400 জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে 6000 টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব তার শুভ সূচনা আজ আমরা এখান থেকে করব এটা কিভাবে পাবেন আপনারা বেনিফিট ইতিমধ্যে আমাদের আগের বক্তারা আপনাদের সামনে বলে গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেভাবে কৃষকরা প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 6000 টাকা পান সিমিলারলি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির টাকা 6000 টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি মোডের মাধ্যমে আমরা প্রদান করব কোনো রকমের সেখানে মিডলম্যান থাকবে না কোনো রকমের অফিসে গিয়ে আপনাকে হয়রানি হওয়ার সুযোগ নেই ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আমরা সেই সুবিধা পৌঁছে দেব আমরা বিশ্বাস করি পশুপালন প্রাণী পালন এই রাজ্যের আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য একটা অন্যতম ব্যবস্থাপনা আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষক এবং অনেকেই আছেন যারা কৃষি কাজের সাথে সাথে ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ পশুপালন করে মাছ চাষ করে অন্যান্য বিভিন্ন ফার্টিলাইজারও কেউ তৈরি করে ভ্যারাইটিস টাইপের ফার্মিং তারা করে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রাণী পালক আছে তারা কিন্তু আমাদের রাজ্যের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসালি পান্দং মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান সামং বতাংনো কারিব প্রাণী সম্পদ বিকাশ তাং বেতেনি বখাতেই কুবুনি কাহাম শেব লুকুরনি ইয়াগো ইয়াফ্রেরিকা মন্ত্রী সুধাংশু দাস বিও রিপোর্ট কক্ষরাং